তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে প্রথম সেমিস্টার ছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সাজেশন ওয়াইজ তোমাদের প্রশ্ন অ্যান্সার নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যেমন প্রশ্ন আসবে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন হবে বা তোমাদের কোয়েশ্চেন পত্রটা তোমাদের কোথায় কত নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হবে সেটা নিয়েও আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের দেখো কোয়েশ্চেন প্যাটার্নটা, অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রটা পরীক্ষায় যেটা থাকবে এখানে হচ্ছে ফুল মার্কস, অর্থাৎ তোমাদের এডুকেশন মেজর ফার্স্ট সেমিস্টার অনুযায়ী তোমাদের পেপার কোডটা দেখে নাও। EDC MJ MC01, এটা বিগত বছরের পেপার কোড, কিন্তু তোমাদের পেপার কোডটা এবারে লেটেস্ট যেটা পেপার কোড সেটা হবে EDC MJ, এটা থাকবে। MC1টা উঠে গেছে, তোমাদের থাকবে 101। তো এটা হলো পেপার কোড। এবারে তোমাদের চলে আসবো ফুল মার্কস। তোমাদের এবারে তোমাদের ফুল মার্কস থাকবে 50 মার্ক, অর্থাৎ তোমাদের টাইমটা একটু বেশি থাকবে। আর এটা হচ্ছে ফিগার, প্রশ্নপত্রের ফিগার। তো তোমাদের প্রশ্নপত্রের ফিগারটা থাকবে এখানে, তোমরা 2 মার্কের জন্য 5টি প্রশ্ন তোমরা পাবে। এনি অ্যান্সার এনি 5 অফ দ্য ফলোয়িং, অর্থাৎ 2 × 5 = 10। তো তোমরা 5টি প্রশ্ন 2 মার্কের তোমরা পাবে। তারপর তোমাদের এখানে তোমাদের থাকবে, তোমাদের পরীক্ষায় 8টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদেরকে সেখানে 5টি অ্যান্সার করতে হবে। এরপরে যাব তোমাদের বড় প্রশ্ন নিয়ে, ব্রড কোশ্চেন নিয়ে। এখানে তোমাদের ব্রড কোশ্চেন তোমাদের করতে হবে, দেখে নাও। অ্যান্সার এনি 6 অফ দ্য ফলোয়িং, অর্থাৎ এখানে তোমাদের বড় প্রশ্ন 8টি থাকবে, 5 × 6 = 30, অর্থাৎ তোমাদের 8 × 5 = 40। তার মানে তোমাদের 8 মার্কের প্রশ্ন 8 × 5, তাহলে হচ্ছে তোমাদের 40। আর 40 আর ওদিকে তোমাদের 2 মার্কের প্রশ্ন, টোটাল 10। তাহলে টোটাল হচ্ছে তোমাদের 50 মার্কের পরীক্ষা হবে। তো তোমাদের 2 দাগে থাকবে তোমাদের 5 মার্ক অথবা 8 মার্কের প্রশ্ন। অ্যান্সার এনি 6 অফ দ্য ফলোয়িং, এটা তোমাদের গেল প্রশ্নপত্র। অর্থাৎ তোমরা এখানে দুটো ভার্সনেই পাবে, একটা হচ্ছে বাংলা ভার্সন আর একটা হচ্ছে ইংলিশ ভার্সন। এখানে দেখো নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। আর তোমাদের এবারের পরীক্ষায় নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও থাকবে, তার মধ্যে 5টি তোমাদেরকে অ্যান্সার করতে হবে। একইভাবে তোমাদের বড় প্রশ্ন তোমাদের এখানে থাকবে, নিম্নলিখিত যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। আর এবারে যদি প্রশ্নটা তোমাদের এবারে নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের হয়, তাহলে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, এটা থাকবে। তো এইগুলো তোমাদের কোশ্চেন পত্র। এবারে চলো তোমরা সাজেশন ওয়াইজ নোটসগুলো দেখে নাও। সাজেশন ওয়াইজ তোমরা নোটসগুলো দেখে নাও। অর্থাৎ তোমাদের মেজর কোর্সের পেপার কোড হবে EDC DSC, এটা 101 হবে। অর্থাৎ তোমাদের প্রথম প্রশ্ন শিক্ষা বলতে কি বুঝো, শিক্ষার সংকীর্ণ এবং বিস্তৃত ধারণার মধ্যে পার্থক্য লেখো, এটা 8 মার্কের জন্য। অর্থাৎ শিক্ষা বলতে কি বুঝো, শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে। তোমাদের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি এখানে সুন্দর করে এখানে এডুকেয়ার, এডুসেয়ার, তারপরে এডুকেটাম, আলাদা আলাদা যে এডুকেশনের যে ল্যাটিন শব্দটি, যেটি 4টি মতানুযায়ী শিক্ষাবিদ বা মনোবিদরা বলে গেছেন। তারপরে এখানে সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো তোমরা যারা সাজেশন ভিত্তিক নোটস তোমরা নিতে চাও, অর্থাৎ তোমরা যারা সংগ্রহ করতে চাইছো, তাহলে এই নম্বরে যোগাযোগ করে 700017482202 এই নম্বরে যোগাযোগ করে তোমরা মেজর এবং মাইনর দুটোরই তোমরা সাজেশন তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে তোমরা 700017482202 এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। তারপরে দেখো পরের প্রশ্ন আলোচনা করব। তোমাদের PDF নোটস আকারে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কাকে বলে এবং সমাজতান্ত্রিক লক্ষ্য কাকে বলে। অর্থাৎ শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বুঝো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে যুক্তি দাও, এর কয়েকটি ত্রুটি উল্লেখ করো।
শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে সমস্ত শিক্ষাবিদ শিক্ষার লক্ষ্য হিসেবে সামাজিক দিক থেকে বেশি গুরুত্ব দিয়েছেন তাদের বলা হয় সমাজতন্ত্রবাদী। অর্থাৎ ব্যক্তিগুলো একটু তোমাদের জেনে রাখা প্রয়োজন। যেমন ধরো হার্বার্ট স্পেন্সার, রস ডিউই, গান্ধীজি প্রমুখ শিক্ষাবিদ, এরা কিন্তু সমাজতান্ত্রিক সমর্থক। তারপরে চলে যাব শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থনের যুক্তিগুলো, তোমরা দেখে নাও। মেজর কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমরা যারা বুঝতে পারছো না তোমরা কোন প্রশ্নগুলো তোমরা পড়বে, তাহলে তোমাদের আজকের এই সাজেশনটা তোমাদের জন্য। আমি তোমাদের পুরো সাজেশনটা তুলে ধরেছি, তোমরা এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। দেখো, সেমিস্টার 1 শিক্ষার জাতীয় লক্ষ্য সম্পর্কে আলোচনা করো, শিক্ষার লক্ষ্য হলো জাতীয় উন্নয়ন আলোচনা করো, এই প্রশ্নটাও তোমরা পড়বে। অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, একজন ব্যক্তিকে কেন্দ্র করে যে শিক্ষার লক্ষ্যটা নির্ধারণ করা হয় তাকে বলা হয় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, আর সমাজকে কেন্দ্র করে যে শিক্ষাটা নির্ধারণ করা হয় তাকে বলা হয় সমাজতান্ত্রিক লক্ষ্য। আর জাতীয় লক্ষ্যটা হচ্ছে সমাজ থাকবে ব্যক্তি থাকবে দুটোই থাকবে, সেটাকে বলা হয় জাতীয় লক্ষ্য। তারপর নেক্সট প্রশ্ন আলোচনা করব। দেখো, সুন্দর করে লাস্ট ভূমিকা থেকে প্রথম থেকে ভূমিকা শুরু করে এবং উপসংহার পর্যন্ত যেভাবে অ্যাকচুয়ালি এক্সামিনার যেভাবে খাতা দেখতে চান বা যেভাবে পছন্দ করেন, স্ট্যান্ডার্ড নোটস তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তোমরা যারা নোটস তোমরা নিতে চাইছো তোমরা অবশ্যই যোগাযোগ করে এই নম্বরে যোগাযোগ করে তোমরা নিতে পারো। তারপরে এখানে সমাজতান্ত্রিক শিক্ষার ও সুবিধাগুলি লেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এই বছরের জন্য। তারপরে চলে যাব নেক্সট প্রশ্ন, শিক্ষা বলতে কি বুঝো? শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষা, তার সঙ্গে এখানে মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার কাজ বা কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই বছরের জন্য। আমি দেখো এখানে তোমাদের 3 টাইপ অর্থাৎ 3 টাইপ প্রশ্ন রেখেছি, আর এই 3টে প্রশ্নের অ্যান্সার কিন্তু একটার মধ্যেই করেছি। খুব সহজ সরল ভাষায় কিন্তু আমি অ্যান্সারগুলো কিন্তু করেছি। তারপর দেখো নেক্সট প্রশ্নতে চলে যাব। তোমরা এরকম নোটস অর্থাৎ টু দ্য পয়েন্ট তোমরা পেয়ে যাবে। তোমরা যারা নিতে চাইছো তোমরা অবশ্যই তোমরা যোগাযোগ করো, তোমরা পেয়ে যাবে। সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক শিক্ষার মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? তারপরে এখানে বলা হচ্ছে যে সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সপক্ষে যুক্তি দাও। তারপরে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বুঝো? শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব বা যৌক্তিকতা বিচার করো। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট রয়েছে। টু দ্য পয়েন্ট তোমরা এরকম সাজেশন তোমরা সহজেই মুখস্থ করতে পারবে এবং স্ট্যান্ডার্ড নোটস অর্থাৎ এক্সামিনার যেভাবে খাতা দেখতে পছন্দ করেন সেভাবেই কিন্তু এখানে প্রশ্ন অ্যান্সারগুলো আমি কিন্তু তৈরি করেছি। তো তোমাদের এই গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টার তারপর ডেলর্স কমিশনের প্রশ্নটা এটাও দেখে নাও। ডেলর্স কমিশনের 4টি উপাদান রয়েছে বা স্তম্ভ রয়েছে, অর্থাৎ ডেলর্স কমিশন যা জ্যাকবস ডেলর্সের নেতৃত্বে 1993 খ্রিস্টাব্দে জ্যাকবস ডেলর্সের নেতৃত্বে আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয়। আর এখানে 1996 খ্রিস্টাব্দে ইউনেস্কোর কাছে প্রতিবেদনটি দাখিল করা হয়, লার্নিং দ্য টিচার উইদিন নামক একটি প্রতিবেদন। তো এখানে 4টি স্তম্ভ, জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা। তোমরা জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, এই দুটোর মধ্যে একটা তোমরা এবারে কিন্তু পাচ্ছই, টিকা আকারে হোক বা তোমাদের বড় প্রশ্ন আসবেই। তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস এবং গুরুত্বপূর্ণ সাজেশন। তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যারা মেজর মাইনর তোমরা স্টুডেন্টসরা অনলাইন কোচিং ক্লাস অ্যাডমিশন নিতে চাইছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিও।